প্রিয় বন্ধুগণ, এটি সেই ঐতিহ্যবাহী উহুদ পর্বত যেখানে ইসলামের ইতিহাসের দ্বিতীয় বৃহৎ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটি মসজিদে নববী থেকে উত্তর এবং পূর্ব দিকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা 3533 ফুট, লম্বায় 7.5 কিলোমিটার। এটি মদিনার সবচেয়ে বড় এবং উঁচু পর্বত। আর এই যে ছোট্ট টিলা আকৃতির যে পাহাড়টা দেখতেছেন, এখানে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে 50 জন তীরন্দাজ বাহিনীকে এখানে নিযুক্ত করে বলেছেন, আমরা যুদ্ধে বিজয়ী হই কিংবা পরাজয় বরণ করি, তোমরা তোমাদের স্থান কখনো ছাড়বে না। যখনই আল্লাহ রসুলের কথা অমান্য করলো, তখন সঙ্গে সঙ্গে যুদ্ধের মোড় ঘুরে গেল। মসজিদটা দেখতেছেন, এটা উহুদ যুদ্ধকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের সামনে বিশাল দেওয়ালের বাউন্ডারি রয়েছে। এই বাউন্ডারির মধ্যেই যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিল, এখানে এদেরকে দাফন করা হয়েছিল। উহুদ যুদ্ধ সম্পর্কে যদি একটা প্রেক্ষাপট আপনাদের কাছে না বলি, তাহলে আপনারা কিছুতেই এর অবস্থা সম্পর্কে পুরোপুরি অনুধাবন করতে পারবেন না। তাই উহুদ যুদ্ধের প্রেক্ষাপটটি হলো, বদরের যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে মক্কায় ফিরে আসে। পরাজয়ের লাঞ্ছনার আঘাতে জর্জরিত ছিল প্রত্যেকের হৃদয়। প্রতিশোধের নেশায় ছিল উন্মত্ত। ফলে 3 হিজরিতে তারা মদিনা মুনাওয়ারায় জোরদার হামলার প্রস্তুতি নেয়। 5ই শাওয়াল আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 লোকের বিশাল বাহিনী মদিনা অভিমুখে যাত্রা করে। তারা উহুদ পাহাড়ের নিকটবর্তী আইনাইন নামক স্থানে এসে অবস্থান নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শে বসেন। স্বয়ং নবীজি ও বড় বড় কিছু সংখ্যক সাহাবীদের মত ছিল, মদিনার ভিতরে থেকেই তাদের মোকাবেলা করা। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ছিল এরূপ। কিন্তু বড় বড় অনেক সাহাবী, বিশেষত যারা বদরে শরীক হতে পারেননি, তারা মদিনার বাহিরে গিয়ে তাদের সাথে মোকাবেলা করার মত প্রকাশ করলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এই সংকল্প হলো। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজ আদায় করে নবীজি সকলকে নসিহত করলেন ও জিহাদে উদ্বুদ্ধ করলেন। আসরের নামাজ আদায় করে হুজরায় তাশরিফ নিয়ে গেলেন। তখন হযরত সাদ ইবনে মুআজ ও উসাইদ ইবনে হুযাইর সাহাবীদের বললেন, তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধ্য করেছো মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করার জন্য। উচিত ছিল বিষয়টি নবীজির উপর ছেড়ে দেওয়া। ইতিমধ্যে তিনি সশস্ত্র অবস্থায় বাহিরে তাশরিফ আনলে সাহাবারা আরজ করলেন, আমাদের ভুল হয়েছে, আপনি আপনার মত অনুযায়ী কাজ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নবীজির জন্য সশস্ত্র হওয়ার পর শত্রুর সাথে মোকাবেলা ছাড়া অস্ত্র ত্যাগ করা জায়েজ নেই। মুজাহিদদের কাফেলা সাউথ নামক স্থানে পৌঁছলে আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিক নিয়ে পৃথক হয়ে যায় এই কথা বলে যে, আপনি আমাদের কথা শোনেননি, অকারণে আমরা প্রাণ নষ্ট করতে যাব কেন? তাদের বিচ্ছিন্নতার কারণে খাজরাজ গোত্রের বনু সালিমা আর আউস গোত্রের বনু হারিসাও ফিরে যেতে মনস্থ করে, কিন্তু আল্লাহর মেহেরবানি তাদের সাহায্য করেছে। উহুদের নিকটবর্তী পৌঁছেই ফজরের নামাজ আদায় করলেন। শনিবার দিন সকালে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। নবীজি সাহাবীদের সারিবদ্ধভাবে দাঁড় করালেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমির নিযুক্ত করে 50 জন তীরন্দাজকে উহুদ পাহাড়ের পিছনে বসিয়ে দেন, যাতে কাফেররা পিছনের দিক থেকে আক্রমণ করতে না পারে। আর তাদের বললেন, আমরা পরাজিত হই বা বিজয়ী, তোমরা স্বস্থান ত্যাগ করবে না। যুদ্ধ আরম্ভ হলো। প্রচন্ড যুদ্ধ চলছে। দিনের শুরু ভাগে মুসলমানদের বিজয় ছিল। কাফেররা পিছু হটতে লাগলো। এ অবস্থা দেখে তীরন্দাজরা আব্দুল্লাহ ইবনে জুবাইরের আদেশ অমান্য করে 10 জন ব্যতীত সকলেই ময়দানে নেমে গনিমত জমাকারীদের সাথে মিলিত হলেন। নবীর হুকুমের বিপরীত হওয়া মাত্রই লড়াইয়ের পট পরিবর্তন হয়ে যায়। উহুদের গিরিপথ খালি দেখে কাফেররা পিছন দিক থেকে আক্রমণ করে বসে। আব্দুল্লাহ ইবনে জুবাইর সাথীগণ সহ শহীদ হয়ে যান। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। জান্ডাবাহী মুসআব শহীদ হন। হাবশী গোলাম ওয়াহশীর বর্ষার আঘাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন।
মুসআব যেহেতু রসুলের সাদৃশ্যপূর্ণ ছিলেন, তাই তাকে শহীদ করে আব্দুল্লাহ ইবনে কুমাইয়া মনে করলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে ফেলেছে। সে তা প্রচার করতে লাগলো। এ ভীতিকর সংবাদ ছড়িয়ে পড়লে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে পড়েন, হুঁশ জ্ঞান হারিয়ে ফেললেন, পরস্পরে একে অপরের উপর তলোয়ার চালাতে লাগলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা হযরত ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের তলোয়ারে শহীদ হন। এই যুদ্ধে নবীজি আহত হন ও তার দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এক পর্যায়ে উবাই ইবনে খলফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য নিকটবর্তী হলে নবীজি একটি বর্শা দ্বারা আঘাত করে, ফলে তার ঘাড়ে কিছু অংশ ছিলে যায়। এতেই সে ব্যথায় অস্থির হয়ে মৃত্যুবরণ করে। হিন্দ ইবনে উতবা ও তার বান্ধবীরা উহুদের শহীদদের লাশ বিকৃত করেছিল, এমনকি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজা বের করে চিবিয়েছিল।